আজকের ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা শিখে যাবে দ্যাট আর দিসের ব্যবহার খুব সহজেই। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই দেখো দেওয়া আছে দিস ইজ এ ফ্লাওয়ার। এখানে কেন দিস দেওয়া আছে আর এখানে কেন দ্যাট দেওয়া আছে। প্রথমেই দেখো দিস ইজ এ ফ্লাওয়ার, এই ফুলটা খুব কাছেই আছে এই ছেলেটার থেকে, এই কারণে এখানে দিস ব্যবহার করা হয়েছে। আর পরেরটাতে দেখো দ্যাট ব্যবহার করা হয়েছে, কারণ এই ফুলটাই অনেকটাই ডিস্টেন্স মানে অনেকটাই দূরে আছে, তাই এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। কাছে আর দূরের জিনিসকে বোঝাতেই, কাছের জিনিসকে বোঝাতে দিস আর দূরের জিনিসকে বোঝাতেই দ্যাট ব্যবহার করা হয়। তবে দেখো পরেরটাতে কী লিখেছে, দিস ইজ এ বল। খুব কাছেই বলটা রাখা আছে, তাই এখানে দিস ব্যবহার করা হয়েছে। আঙুলের থেকে বলটা খুব কাছেই, এ কারণে এখানে দিস ব্যবহার করা হয়েছে। আর এখানে আঙুলের থেকে বলটা খুবই দূরে, তাই এখানে দ্যাট ইজ এ বল লেখা হয়েছে। পরেরটাতেও দেখো দিস ইজ এ কাইট, এটি একটি ঘুড়ি। আর এখানে দেখো দ্যাট ইজ এ কাইট, ওই একটি ঘুড়ি। এটি আর ওই, বাংলাতে এটাকে বলা হয় এই আর ওই, দুটোই দূরত্ব বোঝাতেই ব্যবহার করা হয়। কাছের জিনিসকে বোঝাতে দিস ব্যবহার করা হয় আর দূরের জিনিসকে বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। পরের পেজে দেখো কি দিয়েছে, পরের পেজে দেখো দিয়েছে দ্যাট ইজ দ্য রেনবো। রেনবো সবসময় অনেক দূরে থাকে, এই কারণে এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। আর নিচে দেখো কি লিখেছে, দিস ইজ এ কালার বক্স। এটি একটি কালার বক্স। তবে দেখো এখানে যে ড্যাশটা দেওয়া হয়েছে, ড্যাশ ইজ দ্য ক্লাউড। ক্লাউড মানে মেঘ, সবসময় কোথায় থাকে, দূরেই থাকে, তাহলে এখানে হবে দ্যাট ইজ দ্য ক্লাউড। আর নিচে দেখো রেন মানে বৃষ্টিকে বুঝিয়েছে, দিস ইজ রেন। দিস ইজ রেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর লাইক শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।